আসসালামু আলাইকুম। বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে বিবিখানা পিঠা। আর আজকে এই বিবিখানা পিঠাটাই বানিয়ে দেখাচ্ছি। আমি আমার রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই বিবিখানার পিঠার রেসিপিটা ভালো লাগবে। আর সেই সাথে অনেক সহজ করে শেয়ার করেছি, যে কেউ চাইলে এই বিবিখানা পিঠাটা বানিয়ে নিতে পারেন। পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পিঠার গুলাটা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটা আগে থেকে একটু গলিয়ে নেবেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনি চাইলে এখানে চিনি দিয়েও পিঠাটা বানাতে পারেন। আমি খেজুরের গুড় নিয়েছি, চাইলে আখের গুঁড়ও নেওয়া যাবে। তারপর এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক ভালো করে গুলিয়ে নিয়েছি। এখান থেকে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ডিমটা যাতে ভালো করে এই মিশ্রণের সাথে মিশে যায় আর গুড়টাও পুরোপুরি গলে যায়। খেজুরের গুড়টা আমি আগে থেকে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। এখন হচ্ছে এভাবে করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাতে যেহেতু আমি ডিম দিয়েছি, এর কারণে এই পিঠার মাঝে আমি একটা মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মৌরি আর 4-5টার মতো এলাচ। এগুলো একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি, তাহলে বিবিখানা পিঠার মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 1 কাপ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন শুধু সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন সব কিছুর পরিমাপ একদম ঠিক আছে। এই মিশ্রণটা অনেক বেশি ঘন আবার অনেক বেশি পাতলা হবে না, ঠিক এরকম একটা মিশ্রণ হবে। পিঠাটা বানানোর জন্য আমাদের গোলাটা একদম ঠিক আছে। আজকের এই পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি কেক বেক করার একটা মল্ড। তারপর আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। পিঠার মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি। এখন এই পিঠাটা আমরা পানির ভাপে বানিয়ে নেব। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 35 মিনিটের মতো। 35 থেকে 40 মিনিটের মতো পানির ভাপে এই পিঠাটা ভালো করেই সিদ্ধ হয়ে যায়। এখন পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে। তারপরও মাঝ বরাবর একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি ভিতর থেকে কুক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন উপরে কিছু নারিকেল দিয়ে এই পিঠাটা কেটে শেয়ার করছি যে ভিতর থেকে ওই পিঠাটা কতটা সফট হয়েছে। তো আশা করছি আজকের এই বিবিখানা পিঠার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।